নভেল বলুন চাচাজান। কয়েসকে মক্তবে ভর্তি করে দিয়েছো, সে কি কেমন লেখাপড়া করছে, সে কোথায় আছে, তাকে তুমি বলতে পারো? চাচাজান, রাজকীয় কাজে ব্যস্ত থাকায় কায়েসের কোনো খোঁজ খবর আপনি চাচাজান। নভেল, তোমার ভালো করে উচিত রাখা ছিল শাহজাদা কয়েস কেমন অবস্থায় আমি আছে। বলতে পারি সম্রাট। তুমি বলতে পারো? তাহলে বলো শাহজাদা কয়েস কোথায় আছে? সম্রাট, শাহজাদা কয়েস ওই মেহেদী সওদাগরের একমাত্র কন্যা লাইলির সঙ্গে কালো পাহাড়ে অভাবে মেলামেশা। নভেল, জিহাদ যা বলছে তাও কি সত্যি? আমাকে তাও শুনতে হলো। যাও জিহাদ, তুমি এই মুহূর্তে চলে যাবে, যেখানে যে অবস্থায় শাহজাদা কায়েসকে পাবে তাকে লৌহ শৃঙ্খলিত করে তুমি আমার সম্মানে নিয়ে আসবে। সম্রাট, শাহজাদা কয়েস আপনার একমাত্র ঔরসজাত সন্তান, তাছাড়া এই কেনালের ভবিষ্যৎ ভাগ্য বিধাতা। তাই তো আমি অনুরোধ করছি চাচাজান, শাহজাদা কয়েসকে শৃঙ্খলিত না করে রাজকীয় মর্যাদা দিয়ে সসম্মানে দরবারে হাজির করা হোক। সম্রাট, আপনার আদেশ যখন পেয়েছি, এই মুহূর্তে এই তরবারি বর্ষ করে আপনার সঙ্গে ওয়াদা করছি, শাহজাদা কায়েসকে আমি যেখানে যে অবস্থায় পাবো তাকে বন্দি করে শৃঙ্খলিত করে আপনার রাজ দরবারে নিয়ে আসবো। এই করতে হবে। শোনো নফেল, যেই সন্তান বংশের মুখে কালিমা প্রসারণ না করতে পারে, যেই সন্তানের জন্য মান মর্যাদা থাকবে না, সেই সন্তানকে বন্দি করে আনা ছাড়া আর কোনো উপায় নেই। চলো, আজকের মতো দরবার এখানে বন্ধ। কে তুমি? আপনি আমাকে চিনতে পারছি। হঠাৎ কেন আমার দরবারে আগমন, তা কি জানতে? জাহাপনা, আমি এসেছি বিবাহের প্রস্তাব নিয়ে। বিবাহের প্রস্তাব? কার সাথে এবং কিসের বিয়ে? জাহাপনা, এই ক্যাননের ভাগ্য বিধাতা আপনার একমাত্র ঔরজাত সন্তান শাহজাদা কয়েসের সাথে আমার একমাত্র মেয়ে মা লাইলির বিবাহের প্রস্তাব। সদাগর, একদিন তোমাকে দয়া করে আমার রাজ্যে থাকার আশ্রয় দিয়েছি, তাই নয় তার জন্য তোমার মতন একটি ছোট লোকের কন্যাকে আমার সন্তানের সাথে বিয়ে দিতে হবে। বলিনি জাহাপনা, যেদিন আমার কোথাও মাথা গুজার কোনো ঠাঁই ছিল না, সেদিন আপনি দয়া করে করুণা করে আপনার রাজ্যে আমাকে বাসস্থান নির্মাণ করতে অনুমতি দিয়েছিলেন। শুধু তাই নয়, আপনার রাজ্যে বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে আমি আমার স্ত্রী কন্যা নিয়ে সুখে শান্তিতে দিনাতিপাত করতে যাচ্ছি। কিন্তু কি করব জাহাপনা, আপনি অনুমতি না দিলে নিষ্পাপ দুটি প্রাণ যে অকালে ধ্বংস। আর একটি বার তোমার মুখ থেকে এই কথা শুনতে চাই না। যাও সদাগর, তুমি এই মুহূর্তে আমার দরবার হতে চলে যাও। তাই চলে যাচ্ছি জাহাপনা। তবে যাবার পূর্বে আপনাকে বলে যাচ্ছি, আজ আপনি যেভাবে আমাকে দূর দূর করে এই শাহী রাজ দরবার থেকে তাড়িয়ে দিচ্ছেন, এমন একদিন আসবে যেদিন আপনার উঁচু মাথা নিচু করে আমার কাছে যাবেন। সেদিন কিন্তু আমি আপনাকে খালি হাতে ফিরিয়ে দেব না জাহাপনা, আপনাকে আমি খালি হাতে ফিরিয়ে যাও। সম্রাট, নফেল, শাহজাদা কয়েস যখন লাইলিকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাই তো আপনার কাছে আমার একান্ত নিবেদন, শাহজাদা কয়েস এবং লাইলির দুটি হাত এক করে দিন। কিছুতেই নয়। পানি আর তেল যখন একসাথে মিশে না, দুনিয়ার গরিবের মধ্যে প্রেম ভালোবাসা হতে পারে না।
প্রভু আর বৃত্তের ব্যবধানে হতে পারে, তাই তোমাকে বলছি এই কথা কখনো উচ্চারণ করবে না। সম্রাট জানি, সম্রাট জানি, তেলে আর পানিতে কোনো কোনোদিন মিস খায় না। তারপরও আমি আপনার কাছে এই অনুরোধ করব, একবার ভেবে দেখুন, লাইলি আর কয়েসকে যদি একত্রিত করে না দেন, কয়েস যদি পৃথিবীতে বেঁচে না থাকে, তাহলে কে হবে কেনানের ভবিষ্যৎ বিধাতা? কি হবে আপনার এই সিংহাসন দিয়ে? কি হবে ধন দৌলত জহরত দিয়ে? বলুন জনা। নাফেল, তুমি আমার ভ্রাতুষ্পুত্র, তাই তোমাকে বেশি কিছু বললাম না। কখনো হতে পারে না হচ্ছে ছোট জাতের মেয়ের সাথে কখনো প্রেম ভালোবাসা হতে পারে না। তাই যদি হয় তাহলে সন্তান হিসেবে আমি তাকে ক্ষমা করব না, আমি তাকে ক্ষমা করব। ভাইজান ছুটে গেছে কালো পাহাড়ের দিকে, যেখানে আনন্দ করে বেড়াচ্ছে শাহাদাত কয়েস এবং তার প্রেমিকা লাইলি। আমিও যাবো ভাইজানের পিছু পিছু। সেখানে গিয়ে যদি দেখি আমার ছোট ভাই কয়েসের প্রতি আমার ভাই জাহাজ কোনো অন্যায় করে, কোনো অত্যাচার করে, আমিও তাকে প্রতিহত। সম্মুখে দেখতে পাচ্ছ উঁচু পাহাড়টি? আমি কিছু দেখতে পাচ্ছি না। ওই যে উঁচু পাহাড়। আরে বাবা, ওটা হচ্ছে কালো পাহাড়, সেখানে উঠতে হবে। তুমি আমাকে শক্ত করে ধরো। অনেক উঁচু, তাই না? ভয় পাচ্ছ নাকি? আমি আছি না আমার পাশে। বড্ড ভয় করছে। আরে বাবা, আমাকে ধরো। এইটা আরেকটু শক্ত করে ধরো কিন্তু। আরেকটু আরেকটু কি চলো। এই তো শিখেছি। এই তো লাইলি, লাইলি, তুমি কি ব্যথা পেয়েছো লাইলি? হ্যাঁ, ব্যথা পেয়েছি। কোথায়? এখানে? বড্ড ব্যথা পেয়েছি। এখানে না। কোথায়? এখানে? এই তো এখানে। এখানে? আরে এখানে না তো। এখানে? এখানে না। তাহলে কোথায়? দুরু, তোমার সঙ্গে একটু মজা করছিলাম। এই দেখো, তুমি জানো না লাইলি, তোমার কিছু হয়ে গেলে আমার মনে হয় যেন আমার দেহ থেকে প্রাণ চলে যায়। প্রাণ চলে গেলেই আমি কাকে নিয়ে থাকবো বলো? হ্যালো হ্যালো হ্যালো। বাহ, আমরা চলে এসেছি। তোমাকে বলেছি না, কালো পাহাড়ে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে। চেয়ে দেখো চতুর্দিকে, শুধু ফুল আর ফুল। হ্যাঁ, সেখান থেকে ফুল সত্যি তুলে তো, অনেক ফুল। আমি ফুল তুলে দেবো, তুমি মালা গেঁথে তারপর আমাকে পরিয়ে দেবে। এই না, এই ধরো ধরো ধরো। অনেক ফুল হয়েছে, তুমি এখানে বেশি বেশি মালা গাঁথো আর আমি ফুল তুলেছি। সুন্দর সুন্দর ফুলগুলো তুলবে। ফুল তোলো, ফুল তোলো লাইলি, গাঁথো ফুলে মালা গো লাইলি, গাঁথো ফুলে মালা। বলো বলো। রং বিরঙ্গি কত ফুলো দিয়া গো পায়ে, কত ফুলো দিয়া।
ফুল তুলিয়া গেথে মালা পরাবো যার গলে গো আমি পরাবো যার আমার গলে পড়ে গেল। যে জন হবে মনে রাজা পরাবো তার গলে গো মালা পরাবো তার দাও না, মালাটা আমাকে পরিয়ে দাও না, লক্ষ্মীটি আমার। আর বিলম্ব করছি কেন? কে বা তোমার মনে রাজা, কে বা তোমার হিয়া গোলালি, কে বা তোমার হিয়া। কারে তুমি বাসো ভালো, করবে কারে হিয়া গোলালি, করবে কারে হিয়া। শুনবে কে যে আমার মনে রাজা করবো কারে পিয়া গো আমি করবো কারে পিয়া। ভালোবাসি আমি যারে করবো তারে বিয়া ও আমি করবো তারে বিয়া। কে বা তোমার মনের মানুষ, কে বা তোমার হিয়া গোলালি, কে বা তোমার হিয়া। কার গলাতে দেবে মালা, করবে কারে দিয়া গোলাইলি, করবে কারে দিয়া। শুনবে তুমি ভালোবাসি আমি যারি করবো তারি পিয়া গো আমি করবো তারি পিয়া। মনের মতো প্রিয় পেলে দিব তাহার গলে গো মালা দিব তাহার গলে।
তাই তো বারবার শুধু তুমি আমাকে আঘাত করো। ইস, খুব কষ্ট পেয়েছো তাই না? অনেক অনেক কষ্ট পেয়েছি। কোথায় কষ্ট পেয়েছো একটু দেখাবে? দেখবে তুমি? হ্যাঁ, আমি যে তোমাকে ছেড়ে একটু মুহূর্ত আর থাকতে পারবো না, তাই তো ভেবেছি তোমার আমার কথা আব্বা হুজুরকে আম্মিজানকে আমি বলে দেব। আরে না না, কেন? তুমি জানো না আমার আব্বা হুজুর আমাকে প্রাসাদে নজরবন্দি করে রেখেছে। কি বলছো? হ্যাঁ, আমার প্রাসাদের বাইরে যাওয়া সম্পূর্ণ নিষেধ, তাই তো আমি পালিয়ে তোমার কাছে ছুটে এসেছি। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আচ্ছা কইস, কথায় কথায় ভুলে গেছি, তুমি আমার পেন্সিলটা কেটে দাও না। আরে বাবা, পেন্সিল কেটে দিতে হবে? হ্যাঁ, কেন দিবি না? ঠিক আছে ঠিক আছে, রাগ করো না, কেটে দিচ্ছি। বসো। উফ, কি হয়েছে? কেটে গেল। এই দেখো, ইস, কতটা কেটে গেছে। কই, ওই ওই কাটারটা আমাকে দাও, আমিও কেটে ফেলবো। ইস, দাঁড়াও। এই রে, ও আহ ইস, খুব লেগেছে তাই না? উফ, নিত্য যদি কাটে হাত গো, কাটে দুঃখ তাই গো লাইলি, কাটে ব্যথা না। কি বলছো? কতটা হাত কেটে গেছে আমার জন্য। তুমি যদি বাঁধো হাত গো, ব্যথা বলে যায় গো লাইলি, ব্যথা বলে যায়। আমাকে বলো না। তুমি আমার মনের মানুষ, তুমি আমার ইয়া গো লাইলি, তুমি আমার ইয়া। এক নজর না দেখলে তোমার প্রাণ যায়, প্রিয়া গো লাইলি, প্রাণ যায় প্রিয়া। তুমি আমার মনের মানুষ, তুমি আমার হিয়া গো কয়েস, তুমি আমার তোমার কিছু হলে কয়েস না বুঝিয়া মরি গো, কয়েস না বুঝিয়া মরি। সত্যি বলছো লাইলি, হ্যাঁ কয়েস, আমাদের দুটি প্রাণ এক সুতি গাঁথা হয়ে গেছে। সত্যি বলেছ। এই লাইলি, আমরা যে দুজনে দুটি আত্মা মিলে মিশে একাকার হয়ে গেছি। তাই তো সারাটা জীবন শুধু তুমি আর আমি একসঙ্গে থাকবো, আর কোথাও যেতে এনাদের ভাগ্য
ভাগ্য বিধাতা আমাকে আদেশ করেছে কায়েসকে যেখানে যে পাবো তাকে শৃঙ্খলিত করে তোমারি কায়েসকে বেড়াচ্ছি, কিন্তু কোথাও যে দেখতে পেলাম না। ওই তো সামনে কালো পাহাড়, আমি একটু এগিয়ে একে ভাইজান, এই অসময়ে আপনি এখানে, আমি কিছু বুঝতে পারছি না ভাইজান। না কয়েস, আমি অসময়ে এসি নাই, আমি তোমার পিতার আদেশ মতো এসেছি তোমাকে বন্দি করে নিয়ে যেতে। আমার পিতা আদেশ করেছে? হ্যাঁ, লাইলি, শুনেছো লাইলি? আব্বা হুজুর আমাকে প্রাসাদে যেতে বলেছে। কহিস তুমি কোনো দুঃখ করো না। তোমাকে বন্দি করে নিয়ে যেতে চাইছি। তুমি মনে কষ্ট নিও না, আমার আব্বা হুজুর অনেক ভালো। আমি যাই তোমার সঙ্গে বন্দি আবার- করো সত্যি বলছো? শাহজাদা কয়েসকে। ভাইজান, আমি এমনিতে আপনার সঙ্গে চলে যাব। আব্বা হুজুর যখন হুকুম করেছে, আমি স্বইচ্ছে আপনার সঙ্গে চলে যেতে চাই। তোমার পিতার আদেশ মতো আমার কাজ করতে হবে। তোমার পিতা আদেশ করেছে তোমাকে যেখানে যে অবস্থায় পারো শৃঙ্খলিত করে প্রাসাদে নিয়ে যেতে। কহিস চল কহিস মামুন, দাঁড়িয়ে আছিস কে? এ কি তোমরা কয়েসকে কেন বন্ধ করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ও যে ব্যথা লাগবে, ওকে ছেড়ে দাও। তুমি কাঁদছো কেন? বলছি তো, আমার আব্বা হুজুর অনেক ভালো। আমি আবার ঠিকই তোমার কাছে ছুটে আসবো, আমার কিচ্ছু হবে না, তুমি দেখো। নিয়ে যাও গুল মামুন। কয়েস এই, কয়েস কয়েস খামোশ বেয়াদবি। সামান্য মেহেদি সৌদাগরের কন্যা হয়ে যে ছেলে কেনানের ভাগ্য বিধাতা ইবনে আজিজ তারই একমাত্র সন্তান সোনার চামিচ মুখে নিয়ে এই পৃথিবীতে জন্মেছে, তারই সঙ্গে তুমি অবাধে মিলামেশা করবে, তা আমি হতে দেব না। ভবিষ্যৎ যদি তুমি শাহজাদা কয়েসের দিকে তাকাও, তাহলে আমি জেহাদ তোমার জগৎ উঠে নেব। কথাটা যেন মনে থাকে। না না, এ কিছুতে হতে পারে না। আমার কয়েসকে বন্দি করে নিয়ে গেছে। হায় খোদা মেহেরবান, তুমি আমার কয়েসের সহায় থেকো খোদা। আমার কয়েসের যেন কিচ্ছু না হয়। ওর কিচ্ছু হলে আমি যে বাঁচতে পারবো না। কয়েসকে ছাড়া লাইলি বাঁচতে পারে না। তুমি সহায় থেকো খোদা, তুমি সহায় থেকো। নভেল সম্রাট, জিহাদকে পাঠিয়েছিল শাহজাদা কায়েসকে ধরে নিয়ে আসতে। এখনো জিহাদ আসছে না, তাহলে কি জিহাদ শাহজাদা কায়েসকে খোঁজে পায়নি? সম্রাট, এই তোকে আয়েশকে নিয়ে এসেছি। শাহজাদা কায়েস, আব্বা হুজুর, তুমি নাকি মেহেদি সওদাগরের কন্যা লাইলির সাথে ভালোবাসা করো, তা কি সত্যি? জি আব্বা হুজুর,
তা সম্পূর্ণ সত্য। আয়েশ! শোনো, তোমাকে এই মুহূর্তে প্রতিজ্ঞা করতে হবে কখনো লাইলির সাথে ভালোবাসা করবে না। আমি এ কথাটা বলতে পারছি না আব্বা হুজুর। আমি যে লাইলিকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি আব্বা হুজুর, আমি লাইলিকে ভালোবাসি। আয়েশ! তাহলে তোমার শাস্তিকে কেউ রোধ করতে পারবে না। নাফেল! সম্রাট! আই নাও চাবুক। এই মুহূর্তে শাহজাদা কায়েসকে চাবুক মারতে মারতে তার দেহটা ক্ষত বিক্ষত করে ফেলা। সম্রাট, যে কয়েসকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আজ আমাকে সেই কয়েসকে চাবুক মারতে হবে সম্রাট। মারতে হবে। বেগম, তুমি কি তোমার সন্তানকে ভালোবাসো? বাসি জানা তাই যদি হয়, বংশের মান মর্যাদা রক্ষার জন্য সন্তান যেন আর কুপথে যেতে না পারে, তাই আমার আদেশ, তুমি তাকে চাবুক মারো। আমাকে গোল মামুন, আলী জাহান, আই নাও চাবুক। আলী জাহান, আলী জাহান, গুস্তাখি মাফ করো আলী জাহান। যে কয়েস ভাইয়ের সাথে সেই ছোট্ট শিশুকাল থেকে একসাথে একটিবার বড় হয়েছে, আজ আজ এই হাত দিয়ে আমি কেমন করে কয়েস ভাইকে যাবো? গুস্তাখি মাফ। জিহাদ, সম্রাট আই নাও চাবুক। এখানে নয়, এখানে নয়, ওকে বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাগারে। তারপর তার মুখে চাবুক দিয়ে লাইলি নাম তার মুখ থেকে মুছে ফেলো। আমি কারো কথা শুনতে চাই না। আমি তাই করব চাচা জান। আমি বেগম! চাচা জান, আপনার আদেশ মতো আমি তাহার মুখ থেকে লাইলির নাম চিরতরে মুছিয়ে দেব।
না, আমি আর কিছু বলতে পারবো না। যাও, বেরিয়ে যাও। বলতে না পারলে বেরিয়ে যাও। এই সন্তানের জন্য মান মর্যাদা থাকবে না, এই সন্তানের জন্য উঁচু মাথা নিচু হয়ে যাবে, সেই সন্তানের শাস্তি কেউ রোধ করতে পারবে না। সম্রাট, মান মর্যাদার কথা বলছেন, উঁচু মাথা নিচু হয়ে যাবে বলছেন, কিন্তু একটিবারও ভাবলেন না সম্রাট, আপনার একমাত্র রসজাত সন্তান শাহজাদা কোয়েল যদি এই পৃথিবীতে বেঁচে না থাকে, তাহলে কোথায় থাকবে আপনার মান লাগবে না। দুষ্ট গরুর চেয়ে সৈন্য গোয়াল অনেক ভালো, কেননা সন্তান হয়ে যদি নিচু উঁচুর কোনো ভেদাভেদ বুঝতে না পারে, পিতার সম্মানের কথা ভাবতে না পারে, আমিও ভুলে যাব আমার একটি সন্তান আছে। তাই তোমাকে শেষবারের মতো সাবধান করে যাচ্ছে, আর কখনো এই সন্তানের নাম আমার সম্মুখে উচ্চারণ করবে না। হে কেনানের মসনদ, তুমি আমাকে বলে দাও, শাহজাদা সে যদি না থাকবে, কে বসবে তোমার উপর? কে দায়িত্ব নেবে কেনানের প্রজাদের? না না না, আমি আর এখানে চুপ করে থাকবো না, আমি ছুটে যাব সেই কারাগারে, তারপর লোহ শৃঙ্খল, লোহার কারাগার ভেঙে চুরমার করে দিয়ে শাহজাদা কয়েসকে উদ্ধার করে লাইলির হাতে তুলে দাও। তোমার কাছে এসে দাঁড়িয়েছে, আমি যদি কিছু চাই তোমার কাছে, দেবে আমাকে? বলো। কাকিমা, ছোটবেলা মাকে হারিয়েছি, মায়ের মুখটা আমি ঠিক মনে করতে পারি না কাকিমা। যখন তোমার মুখের দিকে চোখ তুলে তাকাই, তখন আমার মায়ের প্রতিচ্ছবি তোমার মাঝে দেখতে পাই কাকিমা। ছোটবেলা থেকে নিজ সন্তানের মতো লালন পালন করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে গড়ে তুলে এই কেনানের সেনাপতির দায়িত্বভার আমার হাতে তুলে দিয়েছেন কাকিমা। মাগো, ওগো জননী, কিছু কেন আজ তোমার এই অদম সন্তানের কাছে যা চাইবে আমি তাই তোমার পদতলে এনে দেবো কাকিমা, পদতলে এনে দেব। সত্যি বলছো? আমি কিছু চাই না, আমি শুধু আমার কায়েসকে চাই। বলো, আমার কায়েসকে আমার বুকে ফিরিয়ে দেবে? বলো, দেবে? আমি তো তোমার মা, আমি কায়েসের মা। শুধু কয়েসকে কেন কাকিমা, তুমি যদি চাও তাহলে সারাভূতির নৌফেল তার বুকটা ছিঁড়ে কলেজাটা বের করে তোমার হাতে তুলে দিতে পারে না। না বাবা না, আমি শুধু আমার কয়েসকে আমার বুকে এনে দেবে একটুকু চাই বাবা। মা, মাগো, তুমি তোমার সন্তানের প্রতি এই দয়া করো মা। আমি এই মুহূর্তে উচ্চ শ্বাসে ছুটে যাব ওই কারাগারে, তারপর কারাগারটা ভেঙে চুরমার করে দিয়ে তোমার কয়েসকে উদ্ধার করে তোমার বুকে ফিরিয়ে যাব। যদি তা না পারি তাহলে বৃথায় আমার নাম সেনাপতি লৌহা। আগো মেহেরবান খোদা, তুমি আমার কায়েসকে আমার বুকে ফিরিয়ে দাও খোদা, আমার বুকে ফিরিয়ে
দাও। চলে আয়। হুজুর হুজুর আসতে টানো, কয়েন কইতে ব্যথা পাবে। তোর মুখ থেকে কিভাবে লাইলির নাম মুছে দেওয়া যায় তা আমার ভালো করে জানা আছে। হুজুর লাইলে লাইলি হুজুর এতে ভাই গুল মামাদ পারবে না ভাইজান, তুমি কিছুতেই পারবে না। আমার জীবন চলে গেলেও তুমি আমার মুখ থেকে লাইলির নামটা মুছে দিতে পারবে না। কিভাবে মোছা যায় বেঁধে ফেল গুল মামুন। হুজুর বেঁধে বলছি। লাইলি 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 আমাকে ছেড়ে দিন ভাইজান। ছেড়ে দেবো। কেমনে ভুলিব আমি প্রাণের লাইলি কথা গো ভাইজান, প্রাণের লাইলির কথা। লাইলি আমার জীবন মরণ, লাইলি বাঁচার আশা গো বাজার, লাইলি বাঁচার আশা। সে যে আমার মন প্রাণ নিয়াছে হো, নিয়া গো ভাইজান নিয়াছে হো নিয়া। তাহার বিহনে আমি যাব যে মরিয়া গো, যাব যে হুজুর হুজুর এভাবে মারবেন না হুজুর, এভাবে মারলে তো কয়েক ভাই মরে যাবে। ও ও ভাই আল্লাহ। লাইলির নাম তুই চিরতরে ভুলে যাবি কিনা? আমি যে লাইলিকে ভালোবাসি ভাই, ভালোবাসা আমি যে লাইলিকে কিছুতে ভুলতে পারছি না ভাই। আপনি আপনি আমাকে কিভাবে ছেড়ে যে দিন। ভুলাতে হবে লাইলির নাম তা আমার ভালো করে জানা আছে। গুল মামুন হুজুর বলুন আমাকে কি করতে হুজুর? ভাইজান। আমাকে ছেড়ে দেব? আপনি আমাকে ছেড়ে দিন, আমি লাইলিকে নিয়ে আমি ছেড়ে এই দেব। রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। দৌড়ে চলে যাবি। আমি যে লাইলিকে তোর ভালোবাসি, পিতার আদেশ আমি যে যেমন লাইলি করেই হোক লাইলির নাম তোর মুখ থেকে মুছে ফেলতে হবে। হুজুর ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো ভোলা যায়, ক্ষণিকের ভুলে বিরহ লাগলে, ক্ষণিকের ভুলে বিরহ লাগলে মন থেকে
কি তারে মোছা যায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। আল্লাহর দোহাই হুজুর, ভালোবাসা মানে না, কবু হাসি কবু কান্না। হুজুর, আল্লাহর দোহাই হুজুর। ভালোবাসা জাতি মানে না, কবু হাসি কবু কান্না। সারা সারা রাত ধরে এই প্রেমে ঘুম কেড়ে বদনামে গচ্ছনা আসে না, তারে কি গো ভোলা যায়। ভালোবাসা মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। হুজুর, আল্লাহর দোহাই আর পারবেন না হুজুর। ভালোবাসা খুদারি না, বুকে ধরে করো সম্মান। ভালোবাসা খুদারি না, বুকে ধরে করো সম্মান। ভালোবাসা যারা করে তারা কি ঘুমতে পারে, সারা সারা রাত ধরে এই প্রেমে ঘুম কেড়ে বদনাম গঞ্জনা আসে যায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার কত ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। হুজুর, হুজুর, আল্লাহর দোহাই হুজুর, এভাবে আর কয়েকের পর চাবুক মারবেন না হুজুর। কয়েস ভাই তো মরে যাবে, আপনার পায়ে পড়ে হুজুর, লাইলি, আল্লাহর রাস্তে ওনাকে একটু ক্ষমা। লাইলি, আবারও লাইলি। লাইলি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোর মুখ থেকে কিভাবে লাইলির নাম মুছে দেওয়া যায়। বল মামন, হুজুর, লৌহ কুণ্ডতে আমার যে দুটো অস্ত্র লাইলি, আছে নিয়ে আস, তাকে আমি লৌহ কুণ্ড দ্বারা শেখা দিব, তারপর সে লাইলির নাম মুছে যাবে। ইয়াক! হুজুর, ইয়াক! হুজুর, ইয়াক! হুজুর, ইয়াক! হুজুর, আমি বলেছিলাম ভাইজান, এবারের মতো ওনাকে ক্ষমা করে দেওয়া যায় না। ভাইজান, হ্যাঁ, হ্যাঁ, ক্ষমা করে দাও। আমি করে দেব, জলদি নিয়ে আয়। ভাইজান, আমার দেহ থেকে প্রাণ চলে গেল, আমার মুখ থেকে লাইলির নাম আপনি কিছুতেই মুছে দিতে পারবেন না ভাইজান। আমি মরে গেলেও আমি লাইলিকে কিছুতে বলতে পারবো না।
কিছুতেই না। মরাল আছে আমার লাইলির নাম। এবার মরে দেখ কেমন লাগে, কোথা থেকে লাইলির নাম বেরিয়ে যায়, আমি জিহাদ দেখতে চাই। আমাকে ছেড়ে দিন, আমাকে চলে যেতে দিন। আমি লাইলির সঙ্গে চলে যাব, অনেক দূরে চলে যাব। আমি লাইলিকে নিয়ে, আমি লাইলিকে নিয়ে অনেক দূরে চলে যাব। আমাকে ছেড়ে দিন ভাইজান, আমাকে যেতে দিন ভাইজান। আপনার দুটি পায়ে পড়ি ভাইজান, আমাকে আপনি ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন ভাইজান। অন্তর কেন কাঁদে আমার মিছে মায়া পেপরে, যার কারণে হইলাম বন্দী রয়েছে দূরে। অন্তর কেন কাঁদে আমার মিছে মায়া পেপরে, যার কারণে হইলাম বন্দী সে রয়েছে দূরে। অন্তর কেন কাঁদে বিচার গো খুদা, এই কি তোমার নীতি? তোমার দুনিয়ায় নাই ভুজি প্রেম, নাই ভুজি প্রীতি। মোর লাইলিকে সুখে রেখো, মোর প্রিয়াকে সুখে রেখো, খুদা করি করিয়া, যার কারণে হইলাম বন্দী সে রয়েছে দূরে। অন্তর কেন কাঁদে আমার মিছে মায়া পেপরে, যার কারণে হইলাম বন্দী সে রয়েছে দূরে। অন্তর কেন কাঁদে আল্লাহর দোহাই হুজুর, এইভাবে আর কয়েক ভাইকে মারবেন না হুজুর। লাইলি, হুজুর, লাইলি, পানি পানি হুজুর, লাইলি, লাইলি, পানি গুল মামাদ, পানি 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 নিয়ে আয়। পানি। আমি ভাগ্য বিধাতার বাতাস পুত্র জিহাদ, আমি দেখে নেব তোর মন থেকে কিভাবে লাইলির নাম মুছে দেওয়া যায়। কি বলেছিস শুনেছিস? তথা যদি একটু নড়চড় হয় তাহলে
আমি তোকে জীবন্ত ইতর ছোট লোক আস্ত একটা এজিদ না হলে কেমন করে নিজের ছোট ভাইকে হোক না সেই চাচাতো ভাই ও পৃথিবীর মানুষ তো চেয়ে দেখো হ্যালো তোমরা নয়ন ভরে চেয়ে দেখো স্বার্থের কারণে আজ ভাই হয়ে ভাইকে চাবুকের পর চাবুকের আঘাত করে কেমন করে মাটিতে লুণ্ঠায়িত করে দিয়েছে। তোমরা চেয়ে দেখো এই পৃথিবীর মানুষ আমি কি করব। কয়েস ভাই আপনি আমাকে ক্ষমা করে দেবেন কয়েস ভাই। আমি আপনার পাশে থেকেও আমি যে আপনার জন্য কিছুই করতে পারলাম না, কারণ আমি তো হুকুমের গোলাম হয়ে মনিবের কাজে কেমন করে বাধা দেব। যাক, তবু যে আমাকে আপনার এই কারাগারে পাহারা দেবার জন্য তার রক্ষক হিসাবে রেখে গেছে, তবু যে আমি আপনার তার রক্ষক হিসাবে আমি আপনার পাশে থাকতে পারবো। আপনি আমায় ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। যাক, রাত্র অনেক হয়ে গেছে। এই কারাগার পাহারা দিতে দিতে আমি যে বড় ক্লান্ত হয়ে পড়েছি। কি করব, আমার যে বড্ড ঘুম পাচ্ছে। আমি একটু ঘুমিয়ে নেই, তারপর সকাল হলে আবার না জানি কি হয় জানি না। হে মেহেরবানি খোদা, তুমি আবার কয়েস ভাইয়ের প্রতি সহায় করো। মশার কামড়ে তুই কারাগারে ঘুমান যাইতেছে না। অবস্থাটা এত মশা। হ্যাঁ, কয়েস ভাই আমার ওট, কয়েস ওট, একবার আমার সাথে কথা বলবে। কয়েস কয়েস কয়েস, আমি তোর ভাই যান। ওট ভাই, ওট কয়েস। কয়েস ভাই আমার, কিচ্ছু হবে না তোর।
আপনি এখানে এই কারাগারে কয়েসকে মুক্ত করে নিতে এসছি। কয়েস ভাইকে মুক্ত করে নিয়ে যাবেন? কয়েস ভাইকে মুক্ত করে নিয়ে যাবেন, বেশ। আমিও চাই কয়েস ভাই মুক্ত হয়ে যাক। এই কারাগারের নির্যাতনের পর নির্যাতন আজ যে আমার সহ্য হচ্ছে না। তবে নিয়ে যে যাবেন, আমি ওই জিহাদ ভাইকে কি জবাব দেব? নভেল ভাই, কিসের জিহাদ? আপনারই বড় জিহাদ ভাই। বলে আমার কোনো ভাই নেই, জিহাদ বলে আমার কোনো ভাইজান নেই। আর একবার যদি জিহাদের কথা বলবে, তোকে কেটে আমি টুকরো টুকরো করে ফেলবো। এই, তাহলে একটি কাজ করুন, আপনি যখন নভেল ভাইকে নিয়ে যাবেন, আমি তো কিছুই বলতে পারবো না। তবে আপনি এই কারাগারে আমাকে বন্দি করে রেখে তারপর নিয়ে যান, সেটাই ভালো হবে, সেটাই ভালো হবে। আমিও চাই মহেশ ভাই মুক্ত হয়ে যান, আমিও চাই ভালো হয়ে যান, এই সুস্থ সমাজে সুন্দর মানুষ হয়ে বেঁচে থাক। গোল মাহমুদ, নভেল ভাই, চাকর হয়েও তোর মনে এত মায়া, এত মমতা। কি বলছেন নভেল ভাই? একটু দাঁড়া ভাই, একটু শক্ত হয়ে দাঁড়া। আমি মহেশ, চাকর, হ্যাঁ আমি চাকর, আমি হুকুমের গোলাম। তবু তো সেই কয়েস ভাইকে আমি ভালোবাসি। আমি চাই না কয়েস ভাইয়ের কোনো ক্ষতি হোক, আমি চাই না। খুব ভালো করে বেঁধুন। তবে তবে যাবার পূর্বে আপনি একটি কথা বলে যাবেন নওফেল ভাই। বল গুল মাহমুদ। আপনার ভাই ইবনে জিহাদ যদি এসে আমাকে প্রশ্ন করে নওফেলকে কে নিয়ে গেছে, তখন আমি কি বলবো সে কথা আপনি গোল মাহমুদ, নওফেল ভাই। ওই জানোয়ার জিহাদ যদি জিজ্ঞাসা করে তোকে, তাহলে বলবি সেনাপতি নভেল তার ছোট ভাই কয়েসকে তারা মুক্ত করে নিয়ে গেছে। যদি সে পুরুষ হয়, তাহলে যেন সেনাপতি নভেলের মোকাবেলা করে। হে মেহেরবান খোদা তাআলা, তুমি কয়েস ভাইয়ের সহায় থেকো, সহায় থেকো, সহায় থেকো। যাক, নওফেল ভাই যখন কয়েস ভাইকে মুক্ত করে নিয়ে গেছে, সেই ফাঁকে আমি একটু কয়েস কারাগারে মরে গেছে। একই বন্দি কোথায়? মামা, তুই আরামে ঘুম যাচ্ছিস, আর এদিকে আমার বন্দি নেই। আমি কেনানের ভাগ্য বিধাতার কাছে কি জবাব দেব? মামা,
কোথায়? কেডা 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 ও জিহাদ ভাই, আগে আমার বান খুলুন। হ্যাঁ ওমা বললা মাই গু ও আমার নাক কই, আমার নাক কই। নাকের কথা পরে চিন্তা করব, আগে বল বন্দি কোথায়? বন্দি কোথায় বল? আবার বন্দি কোথায় বল? আমার নাক কই, আমার নাক নাক গেল কই? দিচ্ছি তোর নাক, নাক কই? তোর নাক আমি দিচ্ছি। আমার নাক কই? আপনি যাবো বলেছেন কে বাবু? বল কয়েস কোথায়? কয়েস ভাই, হ্যাঁ। ওই তো নয় তো, নয় কোথায়? ওই যে কোথায়? এই বল, সত্যি করে বল, শাহজাদা কয়েসকে কোথায় রেখেছিস? আর আমি বিধাতা আমার চাচা জান ইবনে আজিজের কাছে আমি কি জবাব দেব? সত্যি কথা কমু, হ্যাঁ, সত্যি কথা কইতাম। রাখেন এইটা পিতে দোকান, খালি কোনো না হইলে খালি এটা দিয়ে ভয় দেখান। এবার বল। আচ্ছা আইন আচ্ছা কথা কইতাম, আরে এনো কইলে হারা হুনা লাগবো, আনানো যাই। সত্য কথা কমু তো, সত্যি করে বল। ওই দেন এনো যদি কই হারা হুনার মধ্যে ছায়া রইছে। আইন আচ্ছা কথা কমু তো, হ্যাঁ, তাহলে শুনেন, কয়েস ভাইকে মুক্ত করে নিয়ে গেছে আপনারই সহদর ছোট ভাই নভেল ভাই। নাফেল সে আমার চির শত্রু হয়ে দাঁড়িয়েছে। যেমন করেই হোক, যেভাবেই হোক, আমার পথের কাটা পরিষ্কার করে। আই, রাখেন আরো একটা কথা কয়ে গেছে, কি কইছে জানেন? বল। কি কইছে জানেন? কি কইছে জানেন? কইছে যে আমার বড় ভাই আইলে গোলমামুন তুই বলবি আমি নভেল, আমি কয়েসকে মুক্ত করে নিয়ে গেলাম। যদি এমন কোন বাপের বেটা থাকে, মায়ের বুকের দুধ খেয়ে থাকে, তাহলে নভেল ভাইয়ের হাত থেকে ওই কয়েস ভাইকে মুক্ত করে আনতে। নৌফেল, 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 আমিও দেখতে চাই নৌফেলের শরীরে কতটুকু শক্তি আছে। হাই খোদা, আমার সন্তান শাহজাদা কায়েসকে আমি অন্ধকার কারাকক্ষে রেখে দিয়ে এই বুকের ভিতরে যে যন্ত্রণা ভোগ করছি আমি আর সইতে পারছি না। সন্তানের জন্য ব্যথায় আমার বুকটা আঘা করছে, আঘা করছে। আমি বুঝতে পারছি না আমি কি ভুল করলাম না সঠিক করলাম, তা তো বুঝতে পারছি না। চাচা যান, একটি বার আপনি চেয়ে দেখুন, আপনার কয়েসকে নিয়ে আপনার সম্মুখে আমি দাঁড়িয়ে। কি হয়েছে? চাচা যান, কয়েসকে কারাগারে নিয়ে আমার ভাইজান জিহাদ নির্মম ভাবে অত্যাচার করেছে, চাবুকের পর চাবুক মেরেছে।
তো আমি জানের কথা অনুযায়ী উত্তর সাহসী কারাগারে ছুটে গিয়ে কয়েসকে আমি উদ্ধার করে এনেছি চাচা যান। আমি জিহাদকে আদেশ করেছিলাম তারে অন্ধকার কারাকক্ষে নিয়ে চাবুক দিয়ে ভয় দেখিয়ে যেন তার মুখ থেকে লাইলির নাম মুছে ফেলে সেই এমনি করেছে। আঘাতে আঘাতে আমার সন্তানকে ভাষ্য হারিয়ে ফেলেছে। I get it, জিহাদ। পৌঁছে গেছে আলী। জিহাদ, সম্রাট, শাহজাদা কয়েসকে তোমার হাতে তুলে দিয়েছিলাম কেন? সম্রাট, আপনার আদেশ ছিল শাহজাদা কয়েসের মুখ থেকে যাতে লাইলির নাম চিরতরে মুছে যায়। এমনি করে মুছে দিয়েছ যাতে তার জীবনের শেষ জীবিত দর্শন হয়। তাই তোমাকে এমনি করে আঘাত করার জন্য বলা হয়নি। সম্রাট, যাও। আপিল, বলুন চাচা যান। যাও কায়েসের ভালো চিকিৎসার ব্যবস্থা করো। করবো চাচা যান, কয়েসের ভালো চিকিৎসার ব্যবস্থা করব, কিন্তু একটিবার চেয়ে দেখুন তো চাচা যান, এই যে আপনার সেই কয়েস, এখনো সময় আছে চাচা যান। আপনি এই মুহূর্তে চলে যান মেহেদী সদাগরের বাড়িতেই, তারপর যেমন করে হোক যেভাবে হোক মেহেদী সদাগরকে রাজি করিয়ে লাইলিকে আমার কয়েসের হাতে তুলে দিন চাচা যান। আপিল, আমি একদিন এই দরবারে মেহেদী সদাগরকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। আমি কি করে মেহেদী সদাগরের কাছে যাব? আমি পারবো না। চাচা যান, মেহেদী সদাগর একদিন স্বেচ্ছায় আপনার বাড়ি বয়ে এসেছিল, অনুনয় বিনয় করে বলেছিল তার মেয়ের সাথে যেন কয়েসের বিবাহ হয়। সেদিন সেই বিবাহ আপনি অহংকারে প্রত্যাখ্যান করেছেন। আর যদি আপনি স্বেচ্ছায় তার দুয়ারে গিয়ে দাঁড়ান, আমার মনে হয় সে আপনাকে অসম্মান করবেন না চাচা যান। চাচা যান, কয়েসের জন্য আপনি কি এইটুকু করতে পারবেন না? কয়েস কি আপনি ভালোবাসেন না? কয়েসের এই অবস্থান দেখে কি আপনার চোখ দিয়ে পানি পড়ছে না? নভেল, যে কয়েস আমার কলিজার টুকরা, পৃথিবীটাকে যেমনি করে চন্দ্র সূর্য উদয় করে পৃথিবীটাকে আলোকিত করেছিল, তেমনি করে শাহজাদা কয়েস আমাদের করে আসার পরে আমার ভুবনটাকে তেমনি করে আলোকিত করেছে। আজ আমার অহংকারের জন্য আমার সেই সন্তানকে আধারে মিলে যেতে দেব না। এসব মেহেদী সদাগরের আমি হাত ধরে ক্ষমা চেয়ে যাব, তবু সন্তানের প্রাণ ভিক্ষা যাব। শোন না আমার কথা, বুঝতে পারছিস আমার কথা? শুনতে পারছিস না? শোন, আমি চাচা জানকে বলেছি যে কোনো কিছুর মূল্যে হোক তোর লাইলিকে আমি তোর হাতে তুলে দেবো। কথা বল ভাই, একটিবার আমার সাথে কথা বল। কয়েস, কয়েস, তোর লাইলিকে আমি তোর হাতে তুলে দেবো রে ভাই। আমার জীবনের বিনিময় হলো তোর লাইলিকে আমি তোর হাতে তুলে দেবো। আই আমার খোদা পাক পরোয়ার দিগার, তুমি কেন আমার ঘরে কন্যা দিয়েছিলে? আমার একমাত্র কন্যা মা লাইলির সুখের জন্য আমি গিয়েছিলাম বাদশার দরবারে।
কিন্তু বাদশা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। এখন এখন আমি কি করে লোক সমাজে মুখ দেখাবো? সদাগর সাহেব বাড়িতে আছেন? সদাগর সাহেব, আসুন আসুন সেনাপতি সাহেব, আসন গ্রহণ করুন। আমি একা আসিনি সদাগর সাহেব, সঙ্গে সম্রাটও এসেছেন। সালাম সম্রাট, সালাম, আসন গ্রহণ করুন। আমি কি একটিবার জানতে পারি সেদিন আপনাকে আমার দরবার হতে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, কেননা আপনি গিয়েছিলেন শাহজাদা কয়েস ও লাইলির তাদের অমর ভালোবাসাকে অক্ষুণ্ণ রাখতে, তাই তো আমি আপনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। আজ আমি নিজে আসছি সেই তাদের শুভ বিবাহের জন্য। না জাহাপনা, তা কখনো হতে পারে না। তৈলার পানি যেমন একত্রিত হয় না, তেমনি শাহানশাহের একমাত্র সন্তানের সাথে আমার কন্যার বিবাহ হতে পারে না। দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন জাহাপনা। মেহেদী সদাগর, একদিন আপনাকে আমার দরবারে আশ্রয় দিয়েছিলাম, আজ আমার বংশ রক্ষার্থে, আমার বংশের শেষ প্রদীপ শিখা জ্বালিয়ে রাখতে আমি আপনাকে অনুরোধ করে বলছি, শাহজাদি লাইলি ও কায়েসের ভালোবাসাকে অক্ষুণ্ণ রাখতে আপনি দ্বিধা করবেন না। আপনি ক্ষমা করুন, বলিনি একদিন আমি বুক ভরা নিয়ে আপনার দরবারে গিয়েছিলাম একটুখানি আশ্রয়ের জন্য, সেদিন আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, সে কথা আমি বলিনি। কিন্তু আজ আপনি যে প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছেন, তা যে কিছুতেই সম্ভব নয় জাহাপনা। আপনি তেল আর পানি কখনো মিশকায় না। তেল যখন স্বেচ্ছায় পানির কাছে এসেছে, তখন আর বিলম্ব না করে তেল আর পানিতে এক করে দিন। দয়া করুন মেহেদী সদাগর, দয়া করুন আপনার লাইলিকে আমার ছোট ভাই কয়েসের হাতে তুলে দিয়ে আমার ছোট ভাইকে বাঁচিয়ে তুলুন। দয়া করুন, দয়া করুন। ঠিক আছে জাহাপনা, আপনি যখন বলছেন, শাহজাদা নওফেলে যখন বলছে, তখন আমি আপনার প্রস্তাবে রাজি আছি। ঠিক আছে, আগামী শুক্রবার বা সোমবার পর আমরা বরযাত্রী নিয়ে আপনার বাড়িতে আসবো, আপনি প্রস্তুত থাকবেন। আসুন সদাগর, আমাকে কিছু পথ এগিয়ে দিয়ে আসুন। তাই চলুন জাহাপনা, আমরা কথা বলতে এসো বলতে নভেল। আপনাকে এগিয়ে দিই। সদাগর সাহেব, আসুন আসুন সম্রাট, আসন গ্রহণ করুন। সদাগর সাহেব, বলুন সম্রাট। তাহলে আর বিলম্ব করবেন না, এই মুহূর্তে মা লাইলিকে নিয়ে আসুন। শুভ বিবাহের কাজ আমরা সমাপ্তি করতে চাই। এই কে আছে? হ্যালো। মা লাইলিকে হ্যালো। বধূ সাজে সাজিয়ে নিয়ে এসো। হ্যালো, একই সদাগর সাহেব, এখানে কার বিয়ে হচ্ছে, কিসের বিয়ে হচ্ছে? কেন? আমার একমাত্র কন্যা
মা লাইলির বিয়ে হচ্ছে। কার সঙ্গে? আর সঙ্গে যুবরাজের সঙ্গে। যুবরাজ শাহজাদা কয়েসের সঙ্গে? হ্যাঁ। সে যে একটি উন্মাদ পাগল, তাকে আপনি জানেন? এ কি বলছে? হ্যাঁ। সে যে পাগল, তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, প্রমাণ আছে সদাগর সাহেব। আমি এক্ষুনি আপনাকে প্রমাণ দিচ্ছি। ঠিক আছে, আমিও দেখতে চাই আপনার কাছে কি প্রমাণ আছে। তাই হবে সদাগর সাহেব, আমি এই মুহূর্তে আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি। সে একটি উন্মাদ বড্ড পাগল। কয়েস, কয়েস, এই দেখো ভাই, তোমার পানের লাইলি তোমার জন্য খাবার দিয়েছে। লাইলি, তুমি লাইলির আমার দেওয়া লাইলি। খাবার আমার খেয়ে লাইলি নাও। আমার জন্য খাবার পাঠিয়েছে, আমি খাবো। হ্যাঁ কয়েস ভাই, এই দেখো লাইলি তোমাকে খাবার দিয়েছে। এ কি জাহাপনা, এ আমি কি দৃশ্য দেখতে পাচ্ছি? জাহাপনা, এ আমি কি দৃশ্য দেখতে পাচ্ছি? বেরিয়ে যান, আমি পাগলের সাথে আমার একমাত্র কন্যাকে কিছুতেই বিয়ে দেব না, কিছুতেই বিয়ে দেব না। ওরে ওরে কুলাঙ্গার সন্তান, তোর জন্য আজ আমাকে অপমানিত হতে হলো। নাফেল, এসো। ওঠ। লাইলি, লাইলি, আমার লাইলি, আমার প্রাণের লাইলি। রাতের বাসরে যা দীপ হয়ে জ্বলে না, প্রাণহীনারে পৃথিবীতে প্রেম শুধু ছলনা। রাতের বাসরে যা দীপ হয়ে জ্বলে না, প্রাণহীনারে পৃথিবীতে প্রেম শুধু ছলনা।
আমাকে পাগল করে তুলেছে। আমি ইরান তুরান সমস্ত রাজ্য ঘুরে এসেছি, কিন্তু লাইলির মতন সুন্দরী নারী আমি কখনো দেখিনি। লাইলিকে যে আমি বলতে পারছি না বান্দা। হুজুর হুজুর খালি কয়ে এলান কি করতে হইব আমার? যাও এই মুহূর্তে আমার জন্য সুরা আর বাইজি। হুজুর যাইতেছি, একেবারে বাড়াবাড়ি বাইক চালে হুজুর। হুজুর এই যে দায়ের লগে পড়ছে। হায় খোদা, মেয়ের জন্য আর কত অপমান আমাকে সইতে হচ্ছে। এত অপমান সহ্য করার পূর্বে তুমি আমার মৃত্যু দিলে না খোদা? কেন আমার মৃত্যু দিলে না? কেন আমার মৃত্যু দিলে না? আপনি কি মেহেদি সদাগর? হ্যাঁ সালাম জনাব, সালাম যেহেতু আগমন জনাব। আমি এসেছি আপনার একমাত্র বাগিনা ইলিয়াসে, আপনার একমাত্র কন্যা শাহজাদি লাইলিকে বিয়ে করতে চাই, তার প্রস্তাব নিয়ে। ইলিয়াস স্যার সাথে আমার একমাত্র কন্যার বিয়ে, আমি বিয়েতে রাজি আছি। তাহলে চলুন আমরা দিন তারিখ ঠিক করে ফেলি। হ্যাঁ জনাব, আমি বিয়ের দিন তারিখ ঠিক করে এসেছি। আগামী শুক্রবার বা সোমবার পর আমরা বরযাত্রী সেজে আসব। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী শুক্রবার যথাসময় আপনারা বরযাত্রী সেজে আসবেন। আমি আমার কন্যাকে সাজিয়ে রাখব। তাহলে এখন আমি আসি জনাব। হায় খোদা, তুমি আমার প্রতি মুখ তুলে চেয়েছ, তুমি আমার প্রতি মুখ তুলে চেয়েছ। আমাদের কাছে পত্র দিয়ে এখন বন্ধুত্ব কেন বন্ধা ফিরে যাচ্ছে না আমি কিছু বুঝতে পারছি না। আমি যে লাইলির জন্য পাগল হয়ে গেছি। বান্দা হাজির জনাব। বান্দা বল, হ্যাঁ, আমার জনাব। জান কি বলেছে? আপনার একমাত্র মামাজান বলেছে তার একমাত্র কন্যা আপনার কাছে বিয়ে দিতে রাজি হয়েছে। চলে আসছে। একই মামা জান, হঠাৎ করে আপনি আমার দরবারে বলুন মামা জান, আপনি কিসের জন্য আমার কাছে এসেছেন? আপনি সম্পূর্ণ আমার কাছে খুলে বলুন মামা জান। এসো মা লাইলি, আমি তোমাকে ইলিয়াসের হাতে তুলে দিচ্ছি। মামা জান, ইলিয়াসা, আমার একমাত্র কন্যা মা লাইলিকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আজ থেকে আমার একমাত্র কন্যা মা লাইলির সমস্ত দায়ভার আমি তোমার উপর তুলে দিচ্ছি। মামা জান, মামা জান, আমি 24 ঘন্টা মদের নেশায় পড়ে থাকতাম, মদ খেয়ে ভালোবাসতাম। আজ যখন লাইলিকে আমার হাতে তুলে দিয়েছেন, আমি লাইলির ভালোবাসা পেয়ে থাকবো মদ খেয়ে। আজ থেকে মামা জান আমি ত্যাগ করলাম, মামা জান ত্যাগ করলাম। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার একমাত্র মা লাইলিকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো, সুখে শান্তিতে সংসার করো। ঠিক আছে মামা জান। হ্যাঁ আদেশ করুন হুজুর। তাহলে এখন আমি চলে যাচ্ছি। লাইলি, আজ থেকে তুমি আমার স্ত্রী। চলো লাইলি, আমার সঙ্গে চলো। ধর্ম ধর্ম। হ্যালো। লাইলি, চলো আমার সঙ্গে। হে না না, চলো। আপনি আমার কাছে আসবেন না, দোহাই লাগে, আপনি আমার কাছে আসবেন না। চলো। প্রেমে
চলেছ লাইলি সুখের বাসরে আমার জানা যা হয়ে গো, আমার জানা যা প্রেমের সমাধি রচনা করে চলে চলাইলি সুখের বাসরে আমার জানা যাবে আমার জানা যাবে রাঙাতে মেহেদি পরে চলে ঝোলাইলি পরের ঘরে সুখের বাসরে মেহেদি পরে চলে ঝোলাইলি সুখের বাসরে ঘরের ঘরে এই কি আমার পাওনা ছিল বলা তোমার কাছে এই কি আমার পাওনা ছিল তোমার কাছে প্রেমের আদি রচনা করে চলে ছলাইলি চুখের বাসরে আমার জানা যা হয়ে গো, আমার জানা যা হয়ে তোমার রাঙাতে মেহেদি পরে চলে ঝোলাইলি সুখের বাসরে পরের ঘরে তোমার রাঙাতে মেহেদি পরে চলেছ নতুন সাজে পরের ঘরে বসর ঘরে